অনেকদিন ধরেই মিডিয়ার আড়ালে রয়েছেন লাক্স তারকা মিম মান্তাসা, কিন্তু হঠাৎ জানা গেল 4 অক্টোবর মুক্তি পেতে যাওয়া জিম্মি ছবিতে দেখা যাবে মিমকে। খবরটি জানার পর তিনি নিজেই অবাক হয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও পরিচালিত জিম্মি অক্টোবরে রিলিজ হবে। শুরুতেই ওয়েব সিরিজ থাকলেও এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির পাত্রপাত্রীর তালিকায় শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরের সঙ্গে আছেন মিম মান্তাসা নামের একজন। অনেকেই এই মিম মান্তাসাকে ভেবে ভুল করছেন, ফোন করে জানতে চাইছেন। মান্তাসা বলেন, ডিপজলের সঙ্গে তার কখনো দেখাই হয়নি। তিনি দেখেছেন অনেক জায়গায় তার নাম, এটা কিভাবে হলো তা জানেন না মান্তাসা। চলচ্চিত্রে মিম মান্তাসার সময়কার অনেকেই এখন ব্যস্ত সময় পার করছেন, আর বেশিরভাগ সময় ঘরে কাটছে মান্তাসার। এর মধ্যে যে অভিনয়ের জন্য প্রস্তাব পাননি তা নয়, কিন্তু ব্যাটে বলে ঠিক মিলছে না। সত্য ঘটনা অবলম্বনে যেসব গল্প পর্দায় আসছে সেগুলো মান্তাসার বেশ পছন্দ, আর নিজেকে একটু দুর্ভাগাই মনে করেন অভিনেত্রী। মান্তাসা বলেন, 2018 সালে লাক্স সুপারস্টার হওয়ার পর মাত্র 1 বছর হাতে ছিল। সেই 1 বছর শোবিজ জগৎ বুঝতে বুঝতেই কেটে গেছে। এরপর করোনায় 2 বছর কেটে গেল। এর মধ্যে বিয়ে করে ফেললেন, নতুন সংসারে সময় দিতে হয়েছে, পড়াশোনাটাও শেষ করতে হলো। সব মিলিয়ে এবছর যখন একটু গুছিয়ে উঠেছি, তখনই আবার রাজনৈতিক পট পরিবর্তন। নাটক সিনেমায় ব্যস্ত না থাকলেও নিয়মিত বিজ্ঞাপন চিত্রে দেখা যায় মিমকে। এখনও হাতে রয়েছে বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপন চিত্রের কাজ, সেগুলো শুটিং শুরু হবে শীঘ্রই। কয়েকটি পণ্যের শুভেচ্ছা দূত তিনি, সেগুলোর প্রচারণার জন্য সময় দিতে হয়। মান্তাসা বলেন, শুরু থেকেই বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশসেরা অনেক পণ্যের মডেল হয়েছি, দেশসেরা নির্মাতারাও তাকে নিয়ে কাজ করেছেন। এই সেক্টরটা তিনি খুব লাকি বলে জানান। অভিনয়ের প্রতি আলাদা একটা ভালো লাগা আছে মান্তাসার। লাইট, ক্যামেরা, অ্যাকশন দারুণ পছন্দ তার। তবে এখন রিয়েল জীবন আর বাস্তব জীবন তো এক নয়, নিজেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন মান্তাসা। তাই তার ফ্যানরা আশা করতেই পারেন দ্রুত রূপালী পর্দায় দেখা যাবে তাদের প্রিয় মডেলকে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।